ত্রিবেণীর জগন্নাথ তর্ক পঞ্চানন। কেবল বাংলার কেন, সারা ভারতের সারস্বত ইতিহাসে ত্রিবেণীর জগন্নাথ তর্ক পঞ্চাননের পাণ্ডিত্য ও প্রতিভা প্রহেলিকা বলে মনে হয়। কত কাহিনী, কত কিংবদন্তি যে তাঁর পাণ্ডিত্য কেন্দ্র করে রচিত ও কল্পিত হয়েছে তার ঠিক নেই। কিন্তু আজ ব্যবসাদারী বিদ্যার বাহ্যাড়ম্বরের যুগে বাংলার একজন ব্রাহ্মণ পণ্ডিতের অনন্য সাধারণ কীর্তির কথা আমরা প্রায় ভুলে গেছি। আমরা অনেকেই জানি না যে নবদ্বীপ যখন বাংলার অক্সফোর্ড বলে গণ্য হয়েছিল, তখন নবদ্বীপের অপ্রতিদ্বন্দ্বী পণ্ডিত সমাজের বিস্ময়কর প্রতিভাকে বাংলার একজন পণ্ডিত অন্তত নিষ্প্রভ করতে সমর্থ হয়েছিলেন। তিনি ত্রিবেণীর জগন্নাথ তর্কপঞ্চানন। ব্রাহ্মণদের সামাজিক ইতিহাসে দেখা যায়, একসময় ত্রিবেণী সমাজ বলে একটি স্বতন্ত্র সমাজের প্রতিষ্ঠা হয়েছিল পশ্চিমবঙ্গে। 4টি মেলে এই সমাজ বিভক্ত ছিল: উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম মেল। ত্রিবেণী, তেলান্ডু, গুরুপ, বৈঁচি, দ্বারবাসিনী, মহানাদ, পোলব, হুগলি, বৈদ্যবাটি, বলাগড় ইত্যাদি দক্ষিণ মেলের অন্তর্গত ছিল। একসময় এই ত্রিবেণী সমাজে বহু কৃতি জ্যোতির্বিদ পণ্ডিতের আবির্ভাব হয়েছিল এবং তাঁরাই বোধহয় সমাজ বন্ধন করেছিলেন। ব্র্যাকেটে বঙ্গের জাতীয় ইতিহাস, ব্রাহ্মণ কাণ্ড, 4র্থ অংশ, পৃষ্ঠা 131 থেকে 132, ব্র্যাকেট ক্লোজড। জগন্নাথ তর্কপঞ্চাননের জন্মের আগেই দক্ষিণ রাঢ়ে ত্রিবেণী বিদ্যাচর্চার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল। তাঁর বংশেও এই বিদ্যাচর্চার ধারা আগে থেকেই বজায় ছিল দেখা যায়। জগন্নাথের আদিপুরুষ দীননাথ ঠাকুর যশোহর থেকে ত্রিবেণীতে আসেন। জগন্নাথের পিতা রুদ্রদেব তর্কবাগীশ ও জ্যাঠা ভবদেব ন্যায়ালঙ্কার উভয়েই বিখ্যাত পণ্ডিত ছিলেন। নানা গ্রন্থের টিকাকার রুদ্রদেব তর্কবাগীশের রচিত প্রবোধচন্দ্রোদয় নাটকের টিকা, ব্র্যাকেটে রৌদ্রী টিকা নামে পরিচিত, ব্র্যাকেট ক্লোজড, এক সময় বাংলাদেশে বেশ প্রচলিত ছিল। ভবদেব ন্যায়ালঙ্কারও স্মৃতিচন্দ্রাদি নানা গ্রন্থের রচয়িতা ছিলেন। তার মধ্যে তিনি ঊর্ধ্বতন 3 পুরুষের নাম পরিচয় লিপিবদ্ধ করে গেছেন। প্রথমত গঙ্গাদাস বিদ্যাভূষণ ভট্টাচার্য স্বরদর্শন, শৈবাদী সিদ্ধান্ত, পুরাণ মহাভারত, চতুর্বেদ প্রভৃতি শাস্ত্রে পণ্ডিত ছিলেন। তাঁর পুত্র শিব কৃষ্ণ ন্যায় পঞ্চানন ভট্টাচার্য পিতার মতন পণ্ডিত ছিলেন। তাঁর পুত্র হরিহর তর্কালঙ্কার ভট্টাচার্য সর্বদা তর্কশাস্ত্রের আলোচনায় মগ্ন থাকতেন। হরিহরের কাল নির্ণয় করা খুব কঠিন নয়। তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা অর্থাৎ জগন্নাথ তর্ক পঞ্চাননের জ্যেষ্ঠ পিতামহ চন্দ্রশেখর বাচস্পতি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ স্মার্ত পণ্ডিত ছিলেন। ভবদেব 1651 শকে, ব্র্যাকেটে 1729 খ্রিস্টাব্দে, ব্র্যাকেট ক্লোজড, তীর্থসার গ্রন্থ রচনা করেন। তখন তাঁর বয়স 100 ধরেও এবং তাঁর জন্মকালে তাঁর পিতা হরিহরের বয়স 50 ধরেও হরিহরের জন্মকাল 1580 খ্রিস্টাব্দের পূর্বে হয় না। হরিহরের 100 বছর আগে, ব্র্যাকেটে জগন্নাথের বংশে 50 বৎসর করে পুরুষ গণনা করলে ভুল হয় না, ব্র্যাকেট ক্লোজড। তাই পিতামহ গঙ্গাদাস বিদ্যাভূষণ ভট্টাচার্যের জন্মকাল 1480 খ্রিস্টাব্দ ধরা যায়। ত্রিবেণীতে জগন্নাথ তর্কপঞ্চাননের জন্ম 1694 বা 1695 সালে, অর্থাৎ শোভা সিং যখন বিদ্রোহ করেন এবং ইংরেজরা দুর্গ নির্মাণের অনুমতি পেয়ে যখন কলকাতা শহরের আসল ভিত্তি স্থাপন করেন, তখন ত্রিবেণীতে জগন্নাথ তর্কপঞ্চানন জন্মগ্রহণ করেন। তার প্রায় 200 বছর আগে হুসেন শাহের রাজত্বকাল থেকে জগন্নাথ বংশের পাণ্ডিত্যের খ্যাতি ত্রিবেণীতে প্রতিষ্ঠিত হয়েছে মনে হয়।
ত্রিবেণ্যাং রঘু রাঘবৌ। এই রঘু হলেন জগন্নাথের ন্যায়শাস্ত্রের গুরু রঘুদেব বাচস্পতি। তখনকার দিনে তিনি একজন প্রসিদ্ধ নৈয়ায়িক ছিলেন। ত্রিবেণীতে তাঁর টোল ছিল। জগন্নাথ তাঁর কাছে ন্যায়শাস্ত্র অধ্যয়ন করতেন। পিতা রুদ্রদেবের কাছে পড়তেন ব্যাকরণ। জ্যাঠা ভবদেব ন্যায়ালঙ্কারের টোল ছিল বাঁশবেড়িয়ায়। সেখানে জ্যাঠার কাছে তিনি স্মৃতিশাস্ত্র পড়তেন। একদিন ভবদেব তাঁর পিতা হরিহরের জ্যেষ্ঠ ভ্রাতা চন্দ্রশেখর রচিত দ্বৈত নির্ণয় নামক স্মৃতিগ্রন্থ কোনো ছাত্রকে পড়াচ্ছিলেন। দ্বৈত নির্ণয় স্মৃতিশাস্ত্রের কূট বিষয়ের মীমাংসা গ্রন্থ। তার অর্থ করা অত্যন্ত দুরূহ ব্যাপার। বহু চিন্তা করেও এক স্থানে অর্থের নিষ্পত্তি করতে না পেরে ভবদেব তাঁর ছাত্রকে বলেন, এই স্থানটি জ্যাঠামশায় ভালো বুঝতে পারেননি। জগন্নাথ কাছেই বসেছিলেন। ঈষৎ হেসে তিনি বললেন, মহাশয়ের জ্যাঠা ঠিকই বুঝেছিলেন, আমার জ্যাঠা বুঝতে পারছেন না। অর্থাৎ ভবদেবের জ্যাঠা চন্দ্রশেখর ঠিকই বুঝেছিলেন, জগন্নাথের জ্যাঠা ভবদেব বুঝতে পারছেন না। হঠাৎ শুনলে জগন্নাথের জ্যাঠামি বলে মনে হবে, কিন্তু তা নয়। ছাত্রজীবন থেকে তাঁর প্রতিভা সম্পর্কে এরকম আরও অনেক গল্প শোনা যায়। রঘুদেবের কাছে ন্যায়শাস্ত্র অধ্যয়ন আরম্ভ করার 1 বৎসর পরে জগন্নাথ নবদ্বীপের রমাবল্লভ বিদ্যাবাগীশকে বিচারে পরাজিত ও সন্তুষ্ট করেন। রমাবল্লভ হলেন বিখ্যাত পণ্ডিত জগদীশ তর্কালঙ্কারের বৃদ্ধ প্রপৌত্র। জগন্নাথের বয়স যখন 24 বছর, তখন তাঁর পিতৃবিয়োগ হয়। অত্যন্ত নিঃস্ব অবস্থায় তিনি ত্রিবেণীতে একটি টোল খুলে অধ্যাপনা আরম্ভ করেন। মৃত্যুর 1 মাস আগে পর্যন্ত তিনি এই অধ্যাপনা থেকে বিরত হননি, অর্থাৎ প্রায় 90 বৎসর ব্র্যাকেটে 1718 সাল থেকে 1807 সাল পর্যন্ত ব্র্যাকেট ক্লোজড তিনি অবিরাম অধ্যাপনা করে যান। অধ্যাপনার ইতিহাসে এও এক আশ্চর্য কীর্তি। তাঁর অধ্যাপনার বিষয় ছিল ন্যায়, স্মৃতি, পুরাণ, তন্ত্র, সাহিত্য, অলঙ্কার, আয়ুর্বেদ, বেদ, বেদান্ত ইত্যাদি। তার মধ্যে ন্যায়ের ছাত্রই ছিল সবচেয়ে বেশি। বাংলাদেশের পরবর্তী পণ্ডিতদের মধ্যে জগন্নাথের ছাত্র যে কতজন ছিলেন তা সহজেই অনুমান করা যায়। ত্রিবেণীতে জগন্নাথের টোল ছিল তখন বাংলার অন্যতম সংস্কৃত মহাবিদ্যালয়। নদিয়া, বর্ধমান ও শোভাবাজার ব্র্যাকেটে কলকাতা রাজবংশের পোষকতাও তিনি পেয়েছিলেন। শোভাবাজারের রাজা নবকৃষ্ণ তখন নবরত্ন সভা স্থাপন করেছিলেন। রাজা কালীকৃষ্ণের সভাপণ্ডিত রামচন্দ্র তর্কালঙ্কার তাঁর মাধব মালতী গ্রন্থে নবকৃষ্ণের এই নবরত্ন সভার বর্ণনা করেছেন। সাক্ষাৎ বরদাপুত্র নামে জগন্নাথ, তর্কপঞ্চানন রূপে ভুবন বিখ্যাত, মহাকবি বাণেশ্বর, নদের শঙ্কর, বলরাম কামদেব আর গদাধর ইত্যাদি। তৎকালিক বাঙালি পণ্ডিত সমাজের শীর্ষস্থান অধিকার করেছিলেন তর্কপঞ্চানন এবং স্মার্ত, রঘুনন্দনের মতন তাঁর প্রামাণিক গৌরব ছিল। জগন্নাথের জনৈক ছাত্র রামচন্দ্র বিদ্যালঙ্কার তাঁর স্বরচিত বার্তিকমালা গ্রন্থে গুরুস্তুতি প্রসঙ্গে বলেছেন, বিদ্যা বিত্তবয় কুলাদি বিভবৈ খ্যাতয়দিতেয় স্বয়ং শস্যদ্গেয় গুণ গুণাকরণৃণামাসিত ত্রিবেণীপুরে শ্রেয় শ্রেণী বিধান সাধন জগন্নাথেন নামনাপি চ শ্রীপঞ্চানন সোদর দ্বিজবর চস্তর্ক পঞ্চানন। জগন্নাথ শুধু বিদ্যায় নয়, বিত্তের দিক থেকে বয়সে ও কুলমর্যাদায় অদ্বিতীয় ছিলেন। শোনা যায় পিতৃশ্রাদ্ধের পর তিনি একটি অমৃতি মাত্র সম্বল করে সংসার যাত্রা আরম্ভ করেন এবং মৃত্যুকালে নগদ লক্ষাধিক টাকা এবং বহু সহস্র টাকার আয়ের সম্পত্তি রেখে যান। জগন্নাথ পণ্ডিতের জীবনে এও এক বিস্ময়কর কীর্তি।
এহেন পণ্ডিত গ্রন্থ রচনায় খুব কমই কালক্ষেপ করেছেন। যৌবনে তিনি রামচরিত নাটকাদি রচনা করেছিলেন, কিন্তু তার কোনো অস্তিত্ব নেই। জীবনের সায়াহ্নে স্যার উইলিয়াম জোন্সের অনুরোধে জগন্নাথ হিন্দুর ব্যবহার শাস্ত্র বিবাদ ভঙ্গার্ণব রচনা করে অমর কীর্তি স্থাপন করে যান। বাদশাহ ঔরঙ্গজেবের আমলে সংকলিত আইনসার সংগ্রহ ফতোয়া ই আলমগীরির সাহায্যে মুসলমানদের দেওয়ানি মামলার বিচার হতো, কিন্তু হিন্দুদের এই ধরনের কোনো লিখিত ব্যবহারশাস্ত্র ছিল না। বিচার সংকট উপস্থিত হলে সাধারণত আদালতে ব্রাহ্মণ পণ্ডিতদের এনে তার মীমাংসা করা হতো। হিন্দুদের প্রাচীন সংস্কৃত গ্রন্থাদি থেকে একখানি ব্যবস্থা পুস্তক সংকলন করার প্রয়োজন প্রথম অনুভব করেন ওয়ারেন হেস্টিংস। বাংলার 11 জন পণ্ডিতের উপর তিনি এই কাজের ভার দেন। ব্র্যাকেটে 1773 সালের মে মাসে ব্র্যাকেট ক্লোজড। তাঁরা 2 বছরে গ্রন্থ রচনা শেষ করেন। সেই গ্রন্থ প্রথমে ফার্সিতে তর্জমা করা হয় এবং ফার্সি তর্জমা থেকে হলহেড সাহেব ইংরাজিতে অনুবাদ করেন। ব্র্যাকেটে 1775 সালে ব্র্যাকেট ক্লোজড। 1776 সালে বিলেতে আ কোড অফ গেন্টু লস নামে এই গ্রন্থ মুদ্রিত হয়। 2 বার ভাষান্তরিত হবার ফলে মূল সংস্কৃত থেকে অনুবাদ অনেক পৃথক হয়ে যায়। তাই পরে আর একখানি প্রামাণিক গ্রন্থ রচনার দরকার হয় এবং এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাচ্যবিদ্যানুরাগী উইলিয়াম জোন্স এই কাজের ভার নেন। জোন্সের সুপারিশেই মাসিক 300 টাকা বেতনে এবং তাঁর সহকারীদের মাসিক 100 টাকা বেতনে ত্রিবেণীর জগন্নাথ তর্ক পঞ্চানন এই কাজের জন্য নিযুক্ত হন। আরও 2-1 জন পণ্ডিত এই কাজের জন্য নিযুক্ত হয়েছিলেন বটে, কিন্তু জগন্নাথ একাই এই কাজ 3 বছরের মধ্যে শেষ করেছিলেন। হিন্দু ব্যবহারশাস্ত্র মতামতের ভেদাভেদে কণ্টকিত। কি পরিমাণ পাণ্ডিত্য ও প্রতিভা থাকলে এই মতামত কণ্টকিত শাস্ত্রের সামঞ্জস্য রক্ষা করে বিবাদ ভঙ্গার্ণবের মতন গ্রন্থ জীবন সন্ধ্যায় মাত্র 3 বছরের মধ্যে সংকলন করা যেতে পারে, তা আজ আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। এই কাজের জন্য জগন্নাথ তর্কপঞ্চানন তাঁর মৃত্যুকাল পর্যন্ত 300 টাকা করে মাসিক পেনশন পেয়েছিলেন। এই গ্রন্থ কোলব্রুক সাহেব ইংরেজিতে অনুবাদ করেন। নাম ডাইজেস্ট অফ হিন্দু ল অন কন্ট্রাক্টস অ্যান্ড সাকসেশনস এবং 1798 সালে কলকাতা থেকে এই অনুদিত গ্রন্থ মুদ্রিত হয়। মূল গ্রন্থের একখানি হস্তলিখিত পুঁথি শোভাবাজারের রাজা রাধাকান্ত দেবের লাইব্রেরিতে আছে, আজও তা ছাপা হয়নি। জগন্নাথ সম্বন্ধে বহু গল্প প্রচলিত আছে এবং চরিতকাররা তা লিপিবদ্ধ করে গেছেন। ব্র্যাকেটে উমাচরণ ভট্টাচার্য রচিত জীবনী, রজনীগুপ্তের চরিতকথা, কালীময় ঘটকের চরিতাষ্টক ইত্যাদি দ্রষ্টব্য। ব্র্যাকেট ক্লোজড। এখানে তার উদ্ধৃতির প্রয়োজন নেই। একটি কাহিনী এখানে উল্লেখ করছি। 1 নম্বর ফুটনোট। কাহিনীটি শ্রীযুক্ত দীনেশচন্দ্র ভট্টাচার্য মহাশয় তাঁর বাঙালির সারস্বত অবদান গ্রন্থে ব্র্যাকেটে প্রথম ভাগ পৃষ্ঠা 232 ব্র্যাকেট ক্লোজড বিবাদ ভঙ্গার্ণব গ্রন্থের উদ্ধৃতিসহ উল্লেখ করেছেন। আবার টেক্সটে ফিরে আসছি। জনৈক ডাকাতের সর্দার শ্যাম মল্লিক একদিন রীতিমতো দক্ষিণা দিয়ে জগন্নাথের কাছে জানতে চাইলে লুটের মালে চোর ডাকাতের কোনো সত্য আছে কিনা। জগন্নাথ শাস্ত্রাদির প্রমাণসহ লিখিত ব্যবস্থা দিয়েছিলেন এই মর্মে যে লুটের মালে চোর ডাকাতের সত্য আছে। যেদিন তিনি ব্যবস্থাপত্র দেন সেই দিন রাত্রেই তাঁর নিজের বাড়িতে ডাকাতি হয়। এটা গল্পের মতো শোনালেও গল্প নয়, মনে হয় সত্য ঘটনা। কারণ 1202 সনের একটি তায়েদাদে দেখা যায় যে জগন্নাথ ডাকাতির কথা উল্লেখ করেছেন। আমাদিগের বাটিতে ডাকাতি হইবাতে এবং কোটা পড়িয়া কাগজপত্রাদিও পুস্তক অনেক তছরূপ হইয়াছে।
ব্যবস্থাপত্রও যে মিথ্যা নয় তার প্রমাণ বিবাদ ভঙ্গার্ণব গ্রন্থেই চোরের সত্য স্বীকার করা হয়েছে এই বলে যে চরিত দ্রব্যে চৌরস্য সত্যং স্বীকুর্বন্তি। জগন্নাথের দীর্ঘ জীবনের কথা যাঁরা জানেন তাঁরা তাঁর পরিবারের বিস্তারের ব্যাপারও অনুমান করতে পারেন। এরকম দীর্ঘজীবী বংশ সচরাচর দেখা যায় না। ওয়ার্ড সাহেব জগন্নাথের মৃত্যুকালের বয়সক্রম 3 জায়গায় 3 রকম উল্লেখ করেছেন: 108, 112 এবং 117 বছর। নাতির নাতি দেখতে পেলেই স্বর্গে বাতি দেওয়া হয়। জগন্নাথের এরকম বহুবার স্বর্গে বাতি জ্বালাবার সৌভাগ্য হয়েছিল। 1209 সনে ব্র্যাকেটে ইংরেজি 1803 খ্রিস্টাব্দে ব্র্যাকেট ক্লোজড তিনি তাঁর বিষয় সম্পত্তির যে বিবরণ দেন তাতে দখলকার হিসাবে 30 জনের নাম দেখা যায়। 1 পুত্র, 10 পৌত্র, 15 প্রপৌত্র, 3 বৃদ্ধ প্রপৌত্র এবং জগন্নাথ স্বয়ং। এদের স্ত্রী, কন্যা সন্তান সহ টোলের ছাত্র ও ভৃত্যাদির নিয়ে দৈনিক প্রায় 300 ব্যক্তি তাঁর সংসারে আহার করত। বিবাহ, অন্নপ্রাশনাদি অনুষ্ঠানে আভ্যুদয়িক শ্রাদ্ধের প্রয়োজন হতো না, কারণ পূর্বপুরুষরা সামনেই সশরীরে উপস্থিত থাকতেন। বাংলার পারিবারিক ইতিহাসেও এ দৃষ্টান্ত বিরল। 1807 খ্রিস্টাব্দে জগন্নাথের মৃত্যু হয় ত্রিবেণীতে। সপ্তদশ শতাব্দীর শেষ, অষ্টাদশ শতাব্দী সম্পূর্ণ এবং ঊনবিংশ শতাব্দীর গোড়া, এই 3 শতাব্দীর ত্রিবেণী সঙ্গম জগন্নাথের জীবনে ঘটেছিল। ত্রিবেণীতে জন্ম তাঁর সত্যই সার্থক হয়েছিল। মৃত্যুর দিন পর্যন্ত তাঁর স্মৃতি ও চিন্তাশক্তি একটুও ম্লান হয়নি। ত্রিবেণীর ঘাটে তিনি যখন তীরস্থ তখন তাঁর এক প্রসিদ্ধ নৈয়ায়িক ছাত্র তাঁকে বলেন, গুরুদেব নানা শাস্ত্র পড়িয়ে বুঝিয়ে দিয়েছেন ঈশ্বর কী বস্তু, কিন্তু এক কথায় তো বুঝিয়ে দেননি ঈশ্বর কী রকম। অন্তর্জলী অবস্থায় ঈষৎ হেসে মনে মনে একটি শ্লোক রচনা করে তর্কপঞ্চানন বলেন, নরাকারং বদন্তে কে নিরাকারঞ্চ কেচন বয়ন্তু দীর্ঘ সম্বন্ধাৎ নিরাকারাম উপাসমহে। অর্থাৎ একদল ঈশ্বরকে নরাকার বলেন, কেউ কেউ বলেন নিরাকার, কিন্তু আমরা দীর্ঘ সম্বন্ধের জন্য ব্র্যাকেটে দীর্ঘকাল গঙ্গা তীরে বাসের জন্য ব্র্যাকেট ক্লোজড নিরাকারকে ব্র্যাকেটে নীর = জল ব্র্যাকেট ক্লোজড উপাসনা করি।